মাত্র কয়েক সেকেন্ড, হ্যাঁ, কেবলই কয়েক সেকেন্ডের একটি ফেসবুক পোস্টের ঝড়ে হঠাৎ করেই বাংলাদেশের রাজনীতির রাজপথ থেকে শুরু করে বঙ্গভবন আর ক্ষমতার সর্বোচ্চ অলিন্দে শুরু হয়ে গেছে এক তীব্র ও নজিরবিহীন আলোড়ন। খবরটি যদি সত্যি হয়, তবে খুব দ্রুতই কি ফাঁকা হতে যাচ্ছে দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদ বঙ্গভবন? আর সেই পদে কি বসতে যাচ্ছেন কোনো পেশাদার রাজনীতিবিদ, নাকি বাংলাদেশের ইতিহাসের সম্পূর্ণ এক অভূতপূর্ব নজির ভেঙে বঙ্গভবনের চাবুক উঠতে যাচ্ছে এক দুর্ধর্ষ এবং জ্যেষ্ঠ আমলার হাতে? সম্প্রতি আলোচিত ও বিতর্কিত প্রবাসী অনুসন্ধানী সাংবাদিক আল জাজিরার জুলকারনাইন সাইডের এক বিস্ফোরক সোশ্যাল মিডিয়া পোস্ট ঘিরে এখন পুরো ঢাকাসহ আন্তর্জাতিক রাজনীতিতে শুরু হয়েছে তোলপাড় ও রুদ্ধশ্বাস সমীকরণ। সাইর তার পোস্টে দাবি করেছেন, আগামী কয়েকদিনের মধ্যেই স্বাস্থ্যগত কারণ দেখিয়ে দেশের বর্তমান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পু পদত্যাগ করতে যাচ্ছেন। কিন্তু এই খবরের চেয়েও হাজার গুণ বড় ও ধাক্কা দেওয়ার মতো চমক লুকিয়ে রয়েছে পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচনের পরিকল্পনার ভেতরে। রাজনৈতিক মহলের একাংশ ধারণা করেছিল, পরিস্থিতি বদলালে বঙ্গভবনে হয়তো বিএনপির কোনো বর্ষিয়ান বা হেভিওয়েট রাজনীতিবিদ ঠাঁই পাবেন। কিন্তু সাইয়েদের দাবি অনুযায়ী তারেক রহমান কোনো রাজনৈতিক নেতাকে রাষ্ট্রপতি না বানিয়ে ক্যাবিনেট সচিব তথা জ্যেষ্ঠ আমলা নাসিমুল গনিকে বঙ্গভবনের মসনদে বসানোর মাস্টার প্ল্যান করছেন। যদি এই দাবি সত্যিই বাস্তবায়িত হয়, তবে স্বাধীন বাংলাদেশের ৫৫ বছরের ইতিহাস ভেঙে এটিই হবে প্রথম ঘটনা যেখানে দেশের কোনো পেশাদার সরকারি আমলা সরাসরি রাষ্ট্রপতির চেয়ারে আসীন হবেন। কিন্তু কে এই নাসিমুল গনি? কেন তাকে ঘিরেই গড়ে উঠছে বঙ্গভবনের এই নতুন রাজনৈতিক ও প্রশাসনিক দাবার চাল? নাসিমুল গনি প্রশাসনিক অঙ্গনে অত্যন্ত চতুর, মেধাবী এবং দক্ষ কর্মকর্তা হিসেবে সুপরিচিত। ইতিহাসের পাতা উল্টালে দেখা যায় ২০২৪ সালের ২৩শে ডিসেম্বর তিনি সিনিয়র সচিব হিসেবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যোগদান করেছিলেন। তিনি বিসিএস ১৯৮২ ব্যাচের প্রশাসন ক্যাডারের একজন শীর্ষ কর্মকর্তা। বাংলাদেশের সিভিল সার্ভিসের ইতিহাসে ১৯৮২ ব্যাচকে অন্যতম মেধার পাওয়ার হাউস বলা হয়। আর সেই ব্যাচের ১৪২ জন প্রশাসন ক্যাডারের মেধা তালিকার কঠিন লড়াইয়ে নাসিমুল গনির অবস্থান ছিল ষষ্ঠ। প্রশাসনের করিডোরে তাকে নিয়ে বিভিন্ন সময়ে নানা ধরনের রাজনৈতিক ট্যাগ দেওয়া হয়েছে। কেউ কেউ তাকে জামায়াত সংশ্লিষ্ট কর্মকর্তা হিসেবে ইঙ্গিত করেছেন, আবার কোনো কোনো রাজনৈতিক মহল থেকে তাকে হিজবুত তাহরিরের সাথে ফ্রেমিং করার চেষ্টাও চালানো হয়েছে। বিশেষ করে ভারতীয় গণমাধ্যমগুলোতে তাকে নিয়ে নানামুখী বিতর্ক ও বয়ান তৈরি করা হয়েছে। তবে সব বিতর্ক ছাপিয়ে বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে নাসিমুল গনির সবচেয়ে বড় পরিচয়, তিনি একজন স্পষ্ট ও শক্ত ভারত বিরোধী আমলা হিসেবে অত্যন্ত পরিচিত। কিন্তু মূল প্রশ্ন হল, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কেন একজন জ্যেষ্ঠ আমলাকে বঙ্গভবনে বসাতে চাইছেন? এই সিদ্ধান্তের নেপথ্যে কি লুকিয়ে রয়েছে আন্তর্জাতিক চক্রান্ত ও দেশের সংবিধান রক্ষা করার কোনো মহাকূটনৈতিক চাল? রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এই পুরো মাস্টার প্ল্যানের পেছনে রয়েছে ভারতের ভূরাজনৈতিক চাল এবং ক্ষমতাচ্যুত শেখ হাসিনার প্রতিহতকরণের এক গভীর সমীকরণ। কূটনৈতিক সূত্রে গুঞ্জন রয়েছে, সামনের দিনগুলোতে কিংবা বছরের শেষ নাগাদ দেশে বড় ধরনের কোনো রাজনৈতিক অস্থিরতা বা ঘটনা ঘটানোর নকশা করা হতে পারে। বিশেষ করে ডিসেম্বরে শেখ হাসিনা দেশে আসলে দেশে একটি বড় ধরনের গণ্ডগোল লেগে যেতে পারে। আর ঠিক সেই চরম মুহূর্তে বর্তমান সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতির হাতে থাকা বিশেষ ক্ষমতা ব্যবহার করে যদি হুট করে দেশে জরুরি অবস্থা জারি করে দেওয়া হয়, তবে থমকে যাবে পুরো রাজনৈতিক হিসাব নিকাশ। রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু যদি সেই বিশেষ ক্ষমতা প্রয়োগ করে বসেন, তবে বর্তমান সরকারের পতন বা নতুন নির্বাচনের ধাক্কায় ক্ষমতার পুরো নিয়ন্ত্রণ হাতছাড়া হয়ে যেতে পারে। ভারত ঠিক এই রাজনৈতিক সংকটকেই হাতিয়ার করতে চায় বলে বিশ্লেষকদের একাংশের দাবি। কারণ সম্প্রতি ভারত বাংলাদেশের সম্পর্কের চরম অবনতি ঘটেছে, আর বাংলাদেশ ক্রমেই চীন এবং পাকিস্তানমুখী কৌশলে এগোচ্ছে। ফলে একটি সংঘাত তৈরি করে বাংলাদেশে রেজিম পরিবর্তনের নোংরা সুযোগ তৈরি করাই হতে পারে সেই কৌশলের বড় অংশ। আর ঠিক এমন একটি সংকটময় পরিস্থিতিতে দাঁড়িয়ে তারেক রহমান অত্যন্ত দূরদর্শী রাজনৈতিক চাল হিসেবে সিদ্ধান্ত নিয়েছেন বঙ্গভবনের নিয়ন্ত্রণ একজন কঠোর ও শক্ত আমলার হাতে সোপর্দ করার, যাতে যে কোনো কঠিন মুহূর্তে আন্তর্জাতিক বা আঞ্চলিক চাপ উপেক্ষা করে বঙ্গভবন থেকে কোনো সংবিধান বিরোধী বা হঠকারী সিদ্ধান্ত না আসে। আর এই সিদ্ধান্তে জামায়াতে ইসলামীর সাথেও পর্দার আড়ালে আলোচনা এবং গোপন পরামর্শ করা হয়েছে বলে গুঞ্জন রয়েছে।
তবে রাজনীতির ইতিহাস বলে ক্ষমতার খেলায় নিজের ঘরের শত্রুই সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়ায়। নাসিমুল গনির নাম রাষ্ট্রপতি হিসাবে সামনে আসার নেপথ্যে উদ্দেশ্য নাকি মোটেও সৎ নয়। অনুসন্ধানী মহলের দাবি এটি মূলত তার বিরুদ্ধে তৈরি করা এক ভয়ঙ্কর রাজনৈতিক ষড়যন্ত্রের অংশ, যাতে কোনো অবস্থাতেই তিনি বঙ্গভবন পর্যন্ত পৌঁছাতে না পারেন। বিএনপির ভেতরের একটি শক্তিশালী প্রভাব বিস্তারকারী বলয় বা সিন্ডিকেট কোনোভাবেই চায় না যে একজন জ্যেষ্ঠ আমলা এসে দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদটি দখল করুক। বিশেষ করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বা খন্দকার মোশাররফ হোসেনদের মতো দলের বহু পুরনো এবং বর্ষিয়ার নেতারা যেখানে নিজেরাই রাষ্ট্রপতি পদপ্রার্থী হওয়ার রেসে রয়েছেন, সেখানে একজন আমলার আগমন তাদের রাজনৈতিক ক্যারিয়ার এবং প্রত্যাশাকে চরম জটিলতার মুখে ঠেলে দিয়েছে। ফলে দলের ভেতর থেকেই তার বিরুদ্ধে হিজবুত তাহরির বা চরমপন্থী ফ্রেমিংয়ের সেই পুরনো রাজনৈতিক কার্ডটি উস্কে দেওয়া হচ্ছে, যেটি মূলত ভারতীয় মিডিয়াগুলো প্রথম বাজারে ছেড়েছিল। এখন সবচেয়ে বড় প্রশ্ন হলো, বঙ্গভবনকে ঘিরে শুরু হওয়া এই হাই ভোল্টেজ ড্রামার শেষ কোথায়? একদিকে মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পুর পদত্যাগের জল্পনা কল্পনা, অন্যদিকে ভারতীয় ভূরাজনৈতিক চাপ, আবার একই সাথে বিএনপির ভেতরের অভ্যন্তরীণ কোন্দল আর তারেক রহমানের নতুন প্রশাসনিক ঢেলে সাজানোর মিশন। সবকিছু মিলিয়ে ঢাকার রাজপথ থেকে শুরু করে আন্তর্জাতিক মহলে এখন একটাই হিসাব, নাসিমুল গনিকে ঘিরে শুরু হওয়া এই চাঞ্চল্যকর খবর কি কেবলই এক রাজনৈতিক ধোঁয়াশা এবং চক্রান্তের শিকার হয়ে ভেস্তে যাবে, নাকি সত্যিই সব বাধা চূর্ণ করে ইতিহাসের সমস্ত রেকর্ড ভেঙে একজন পেশাদার আমলাই হতে যাচ্ছেন স্বাধীন বাংলাদেশের পরবর্তী মহামান্য রাষ্ট্রপতি? যদি সত্যি আগামী কয়েকদিনের মধ্যে রাষ্ট্রপতি পদে পরিবর্তন আসে এবং নাসিমুল গনি বঙ্গভবনের দায়িত্ব নেন, তবে তা শুধু আমলাতন্ত্রের জন্যই এক নতুন দিগন্ত উন্মোচন করবে না, বরং দক্ষিণ এশিয়ার ভূরাজনীতিতে বাংলাদেশের অবস্থান আরও বেশি কঠোর, স্বাধীন এবং ভারত বিরোধী অক্ষের দিকে স্থায়ীভাবে ঠেলে দেবে। এখন দেখার বিষয়, তারেক রহমান এবং জামায়াতের এই যৌথ মাস্টার প্ল্যান রাজনীতির মাঠের চক্রান্ত কাটিয়ে শেষ পর্যন্ত আলোর মুখ দেখে কিনা, সত্যি নাসিমুল গনি রাষ্ট্রপতি হন কিনা। উত্তরটি লুকিয়ে আছে আগামী কয়েকদিনের রাজনৈতিক ঝড়ের ভেতরে। প্রিয় দর্শক, দেশ ও রাজনীতির এমন চোখ কপালে তোলা ইনসাইড খবর ও এক্সক্লুসিভ খবরের সত্য রূপ দেখতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন।